সারা দেশ নিয়ে লেখালেখি করেন, কথা বলেন। উত্তরপ্রদেশ, গুজরাট পুলিশ, মণিপুর পুলিশ, মিজোরাম পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ নিয়ে হিরণ্ময় নীরবতা বুদ্ধিজীবীদের। পশ্চিমবঙ্গ পুলিশ এবং তার ভূমিকা সন্দেশখালীর মায়েদের, বোনেদের মঞ্চ থেকে, এরকম মঞ্চ থেকে বলে দেওয়া হচ্ছে, অভিনেত্রী, ধর্ষণের ভিডিও আছে, মুখ খুলুন না, মুখ খুলে কথা বলুন। কোথাও মনে হচ্ছে না যে এই পুলিশদেরকে আসলে, পুলিশদের নিষ্ক্রিয় বানানোটা একটা সময় ছিল, এখন পুলিশদেরকে এই যে জায়গাতে নামিয়ে আনছেন, এটায় আপনাদেরও ভূমিকা আছে? শুভ সন্ধ্যা। ময়ূক যে বললেন যে সারা পৃথিবীর অন্যায় নিয়ে প্রতিবাদ করেন, আজকের যে টপিকটা হচ্ছে আজকের পুলিশ। যখনই আজকের পুলিশ কথাটা বলা হচ্ছে এবং এতক্ষণ পর্যন্ত যেটুকু আলোচনা শুনলাম, তার থেকে মনে হচ্ছে পুলিশ বোধহয় শুধুমাত্রই পশ্চিমবঙ্গেই আছে, আর কোথাও পুলিশ নেই, এটাই মনে হচ্ছে। এত মায়োপিক দৃষ্টিভঙ্গি যে সমস্ত অন্যায় শুধু এখানেই খুঁজে পাই, এত বড় একটা দেশ, এতগুলো স্টেট রয়েছে, সমস্ত জায়গা থেকে ছেড়ে শুধুমাত্র এখানেই খুঁজে পাই। আমার এখানে নিয়ে প্রথমে একটা আপত্তি রয়েছে। আপনাকে আমি আরো এক্সট্রা 1 মিনিট দেবো অর্ণবদা, শুধু আপনাকে জাস্ট একটু একটা কথা বলে দিই যে রিপাবলিক বা আমরা এখনো আপনাদের মতন বিশ্ব নাগরিক হতে পারিনি, যেখানে হন্ডুরাসের পুলিশ, হনলুলুর পুলিশ কি করছে, আমরা বাংলার পুলিশ নিয়েই কথা বলবো। তখন আপনি তাদের নির্বিঘ্নে কথা বলতে দিচ্ছেন, আমি অপেক্ষা করেছিলাম কখন আপনি আটকাবেন আমাকে। আপনি করেন, করে থাকেন, সবসময়ই করেন, আবারও সেটাই প্রমাণ হলো। আমি শুধু একটাই দয়া করে হন্ডুরাস, হনলুলুর পুলিশ নিয়ে বলবেন না। আমাদের যে পুলিশি ব্যবস্থা, এই পুলিশি ব্যবস্থায় চিরকাল, যবে থেকে আমাদের এই বাংলায় পুলিশি ব্যবস্থাটা তৈরি হয়েছে, তবে থেকেই কিন্তু পুলিশ শাসকের পক্ষে। কোনো কালেই পুলিশ ইন জেনারেল সাধারণ মানুষের পক্ষে চলে আসছে দলে দলে, এটা কিন্তু কখনো হয়নি। আমার এই মুহূর্তে মনে পড়ছে আমাদের মানে বাঙালি সংস্কৃতির যিনি বিবেক বলে যাকে আমরা মনে করতাম, কবি শঙ্খ ঘোষ, আজকে তিনি জীবিত নেই, তার লেখা একটি বিখ্যাত কবিতা, ছোট্ট কবিতা, ন্যায় অন্যায় জানি নেই। 3 রাউন্ড গুলি খেলে 23 জন মরে যায়, লোকে এত বজ্জাত হয়েছে। স্কুলের যে ছেলেগুলি চৌকাঠেই ধসে গেল, অবশ্যই তারা ছিল সমাজ বিরোধী। ওদিকে তাকিয়ে দেখো ধোয়া তুলসী পাতা, উল্টেও পারে না খেতে ভাজা মাছ, কি আহা অসহায়। আত্মরক্ষা ছাড়া আর কিছুই জানে না বুলেটেরা। দার্শনিক চোখ শুধু আকাশের তারাবকে দেখে মাঝে মাঝে। শেষ লাইনটা হচ্ছে, পুলিশ কখনো কোনো অন্যায় করে না, তারা যতক্ষণ আমার পুলিশ। সত্যিই তাই, পুলিশ কখনো কোনো অন্যায় করে না যতক্ষণ তারা আমার পুলিশ। এই কথাটাকে যদি আপনার পাল্টাতে হয়, তাহলে ঠিক যে ধরনের গণ আন্দোলন বা যে ধরনের গণজাগরণ দরকার, সেই ধরনের গণজাগরণ যদি ঘটে কখনো, তখন তার পক্ষে কে থাকবে? তার পক্ষে কিন্তু কেউই দাঁড়াবে না। একেবারে যদি গোড়া থেকে বলি যে বাংলায় যখন পুলিশ তৈরি হলো, পুলিশের ব্যবস্থাটা তৈরি হচ্ছে ঔপনিবেশিক আমলে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রথম তৈরি করছে পুলিশের একটা কাঠামো, কাদের দিয়ে পুলিশ তৈরি করা হয়েছিল? আমার কাছে একটি বই রয়েছে, একটু ফোকাস করবেন, রামাক্ষয় চট্টোপাধ্যায়ের লেখা 1892 সালে প্রকাশিত বইটির নাম পুলিশ ও লোকরক্ষা। উনি বাংলার পুলিশের ইতিহাসটা বলছেন। উনি বলছেন অষ্টাদশ শতকে যখন পুলিশ বাহিনী তৈরি হচ্ছে প্রথম, খুব ছোট আকারে, তখন একেবারে চিহ্নিতভাবে যারা ক্রিমিনাল, অপরাধী, ঠ্যাঙারে, ডাকাত, সেই সমস্ত লোকজনদের নিয়ে পুলিশ তৈরি করা হয়েছিল। কেন তৈরি করা হয়েছিল? কারণ তারাই যে কোনো ধরনের বিদ্রোহ সেটা তারা সহজে দমন করতে পারবে। এবং গোটা ব্রিটিশ ব্যবস্থা জুড়ে আমরা যদি দেখি, পুলিশ কার পক্ষে থেকেছে? বিপ্লবীদের পক্ষে, জাতীয়তাবাদী আন্দোলনকারীদের পক্ষে কোনোদিন থাকেনি। স্বাধীনতার পর 1959 সাল খাদ্য আন্দোলন হচ্ছে, একদিনে বিধান রায়ের পুলিশ কলকাতার রাজপথে 80 জনকে পিটিয়ে মেরেছিল। কার পক্ষে ছিল পুলিশ? সরকারের পক্ষেই পুলিশ ছিল। যদি 65 সালের খাদ্য আন্দোলন দেখি, যদি 72 থেকে 77 দেখি, একই জিনিস আমরা দেখেছি। ঠিক তারপর কি দেখলাম? তারপর দেখলাম যে রুনু গৃহনিয়োগীর বিরুদ্ধে এত অভিযোগ, যিনি কিনা আমাদের বাংলার যুব সম্প্রদায়ের মধ্যে একটা বড় অংশের ক্ষতির কারণ হয়েছেন, যার বিরুদ্ধে এত ভুরি ভুরি অভিযোগ, তাকে 77 সালের পর যখন একটা বামপন্থী সরকার এখানে এলো, ক্ষমতায় এলো, তাকে পদোন্নতি দেওয়া হলো, তাকে আরও বেশি করে উপরে তুলে দেওয়া হলো। এবং 77 সালে ক্ষমতায় আসার পর 79 সালে কি হচ্ছে? মরিচঝাপি গণহত্যা হচ্ছে। কে করেছিল মরিচঝাপি গণহত্যার সময়? কোন পুলিশ ছিল? আমরা সমস্ত সময় এই জিনিসটা দেখেছি। এবং এই জায়গাটা থেকেই আমি বলছি যে পুলিশ একটা সিস্টেমের অংশ।
সেখানে আপনি যদি ভালো পুলিশ খুঁজতে চান, সেই ভালো পুলিশ ব্যক্তিগত দক্ষতা এবং ব্যক্তিগত সদিচ্ছায় সে হয়তো কিছু ভালো কাজ করতে পারে এবং সে কিছু ভালো কাজ করার চেষ্টা করতে পারে। তা না হলে তাকে ওই সিস্টেমের অংশ হিসেবেই কাজ করতে হবে। আপনি দলদাস পুলিশ দেখতে পাচ্ছেন, আমি তো দলদাস অনেক কিছু দেখতে পাচ্ছি, যে কোনো পেশার লোকই দলদাস হতে পারে না, কিন্তু দলদাস- অর্ণবদা, যেহেতু আপনার দল- সময়টা শেষ, এক্সট্রা 2 মিনিট দিও, আমি শুধু একটা আপনাকে প্রশ্ন করছি। আপনি তার মানে স্ট্রেট অ্যাওয়ে এটা বলতে পারছেন না যে ভাই হাতরাসে পুলিশ যেরকম খারাপ, সন্দেশখালীর পুলিশ Equally- যেরকম equally খারাপ। আমি তো বলছি, হাতরাসে আমি আপনি তো তাহলে বলছি, আমি- ওপেনলি না, না, বলুন এটা না, পুলিশকে- সন্দেশখালীর গোটা পুলিশ আপনি ফোর্স ওই পুলিশকে থানা বারবার focus সবাইকে করছেন। ক্লোজ করতে হবে। আপনি এই দাবিটা জানাতে পুলিশকে পারছেন না কেন? focus করছেন তো? আপনারা না, না, মুখ্যমন্ত্রীর ময়ূক, কাছে আপনি- ডেলিগেশন নিয়ে যান, আপনি কবিতা উৎসব পুলিশকে করার focus জন্য করছেন যান, বারবার। আপনারা আমি সন্দেশখালী শুধু পুলিশকে বলছি, ক্লোজ করতে হবে, পুলিশকে এটা focus ওপেনলি করে লাভ বলতে নেই। পারছেন না কেন? পুলিশকে চালাচ্ছে কে? তাকে ফোকাস মমতা বন্দ্যোপাধ্যায়, আর হাতরাসে কে চালাচ্ছিল? যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথ চাইছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা বলতে পারেন না, যোগী আদিত্যনাথকে বলার ক্ষেত্রে আপনাদের সমস্যা। 29শে জানুয়ারি IRS মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে পারবেন? আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে পারবেন যে 29শে সন্দেশখালী জানুয়ারি- পুলিশকে ক্লোজ করো? 29শে জানুয়ারি তামিলনাড়ুতে একজন দেখুন, IRS তামিলনাড়ু যেতে হলো। হ্যাঁ কি না বাবা বলতে পারছেন মুরুগান, না। তাকে সাসপেন্ড করা হয়েছে কেন? না, নির্মলা সীতারামনের বিরুদ্ধে তিনি প্রশ্ন তুলেছিলেন। মমতা তাই করা বন্দ্যোপাধ্যায়ের হয়েছে। ক্ষেত্রে বলুন না, সব বাজে, সব বাজে, equally, বিজেপির সব একদমই তাই বাজে, বলছি। যোগী এবং- আদিত্যনাথের এবং সব শুনুন, বাজে, এবং নরেন্দ্র শুনুন। মোদীর সব বাজে। আরে আপনাদের তো সব ভালো, একদমই আপনারা তাই। মিছিল করে না, কেন না, না, যাচ্ছেন না? আপনাদের- আমি তো বলছি না। আপনারা কেন নবান্নের আমি সামনে কখনোই যাচ্ছেন না? বলছি আপনারা গিয়ে বলছেন না সমস্ত যে কিছু সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে লজ্জাজনক লজ্জাজনক ঘটনা। যে রাজ্য পুলিশকে বসিয়ে বসিয়ে মাইনেটা দিতে পারেন এখন বোধহয় আপনারা।